আজকে আমরা জানবো রথেরা টেস্ট সম্বন্ধে। এই রথেরা টেস্ট কি, কেন করা হয়, এটা কোন টেস্টের আন্ডারে পড়ে, এসব জিনিস আমরা জানবো। তো প্রথমে বলি ইউরিন অ্যানালাইসিস। এই যে বিভিন্ন ল্যাবরেটরিতে ইউরিন অ্যানালাইসিস টেস্ট হয়, অর্থাৎ এই ইউরিন এক্সামিনেশন টেস্ট হয়, তার কি কি টাইপস আছে। তো এই ইউরিন অ্যানালাইসিসকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, আর একটা হচ্ছে বায়োকেমিক্যাল এক্সামিনেশন। আচ্ছা, ফিজিক্যাল এক্সামিনেশন মধ্যে কি কি পড়ছে? ভলিউম, কালার, অর্ডার, রিয়াকশন অর্থাৎ পিএইচ, আর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন পার্ট। ফিজিক্যাল এক্সামিনেশন মানে কি? যখন সাপোজ কোনো ল্যাবে একটা স্যাম্পেল আসে, ইউরিন স্যাম্পেল আসে কন্টেনার, এবার কি করতে হবে? ফিজিক্যালি সে খালি চোখে দেখে তার কালার দেখতে হবে, তার অর্ডার কি গুলো আসছে সেটা দেখতে হবে, তার পিএইচ কত সেটা দেখতে হবে, স্পেসিফিক গ্র্যাভিটি কত আসছে, এগুলো দেখতে হবে। এগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, যেটা আমরা খালি চোখে দেখতে পাবো। এবার হচ্ছে বায়োকেমিক্যাল এক্সামিনেশন মানে কি? এগুলো আমাদের টেস্ট করে দেখতে হবে। সাপোজ প্রোটিন, সুগার, কিটোন বডি, বাইল সল্ট, বাইল পিগমেন্ট, ব্লাড, সবগুলোর জন্য আলাদা আলাদা টেস্ট আছে। সাপোজ আমি ইউরিনে সুগার দেখতে চাই, সুগার প্রেজেন্ট আছে কিনা, তাহলে আমার করতে হবে বেনেডিক টেস্ট। আমি দেখতে চাইছি প্রোটিন প্রেজেন্ট আছে কিনা, তাহলে করতে হবে আমাদের রিটার্ন অ্যাসিটিক অ্যাসিড টেস্ট। যদি ইউরিনে কিটোন বডি প্রেজেন্ট আছে কিনা দেখতে চাই, তাহলে আমাদের টেস্ট করতে হবে রথেরা টেস্ট। যদি দেখতে চাই বাইল সল্ট প্রেজেন্ট আছে কিনা, তাহলে করতে হবে কি, টেস্ট সালফার টেস্ট। আর যদি দেখতে চাই বাইল পিগমেন্ট আছে নাকি, তাহলে আমাদের করতে হবে কি, ফুচেস টেস্ট। আর ব্লাড দেখতে চাইলে করতে হবে আমাদের বেঞ্জিডিন টেস্ট অথবা কপাল ব্লাড টেস্ট। সেগুলো হলো বায়োকেমিক্যাল এক্সামিনেশন। এবার হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে কি কি হচ্ছে? মাইক্রোস্কোপে আমরা দেখবো, মাইক্রোস্কোপে আমরা দেখবো বিভিন্ন কাস্ট প্রেজেন্ট আছে নাকি, ক্রিস্টাল প্রেজেন্ট আছে নাকি, অ্যাবনর্মাল কোনো সেল প্রেজেন্ট আছে নাকি, অথবা মাইক্রো অর্গানিজম প্যারাসাইট প্রেজেন্ট আছে নাকি, সব জিনিস আমরা মাইক্রোস্কোপে দেখবো। তাহলে এটা হচ্ছে একটা ইউরিন অ্যানালাইসিস, অর্থাৎ ইউরিন টেস্টের একটা চার্ট, কি কি টেস্ট হয়। তাদের মধ্যে আজকে আমরা জানবো যে বায়োকেমিক্যাল এক্সামিনেশনের কিটোন বডি পার্টটা, যে আমরা ইউরিনে কিটোন বডি কি করে ডিটেক্ট করবো, আর কিটোন বডি ডিটেক্ট করার জন্য আমাদের কোন টেস্ট করতে হবে সেটা আমরা জানবো। আচ্ছা, তো যদি আমরা ইউরিনে কিটোন বডি ডিটেক্ট করতে চাই, তাহলে আমাদের করতে হয় রথেরা টেস্ট। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে এই রথেরা টেস্ট আমরা কেন করি, এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? ঠিক আছে, তো রথেরা টেস্ট আমরা করি এই জন্য, যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, সে ডায়াবেটিক পেশেন্টদের এই আমাদের এই রথেরা টেস্টটা করতে হয়। কারণ তাদের ক্ষেত্রে কি হয়, বা তারা কি করে, প্রচুর পরিমাণ তাদের কিটোন বডি সিনথেসিস হয়, আর প্লাস ওরা কি করে, এই কিটোনকে ওরা ইউজ করে এনার্জি সোর্স হিসেবে। ঠিক আছে, সেই জন্য ওই ডায়াবেটিক পেশেন্টদের রেকমেন্ড করা হয় যে কিটোন বডি টেস্টটা করতে হবে। প্লাস সুগার টেস্ট তো হয়। আচ্ছা, ইউরিনে যদি আমাদের প্রচুর পরিমাণে টু মাচ অ্যামাউন্টে কিটোন প্রেজেন্ট থাকে, তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় কিটোনুরিয়া। ওকে, আচ্ছা, এবার আমরা জানবো এই রথেরা টেস্ট যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি কি লাগবে, রিকোয়ারমেন্টস কি কি। রথেরা টেস্ট করতে গেলে আমাদের তিনটে জিনিস লাগবে, রিয়েজেন্ট। ফার্স্ট হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, সেকেন্ড সোডিয়াম নাইট্রোক্লোরাইড, আর লাগছে লাইকার অ্যামোনিয়া। অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রোক্লোরাইড, আর লাইকার অ্যামোনিয়া, এই তিনটে জিনিস আমাদের লাগবে। এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ছবি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এটা হচ্ছে ইউরিনের টেস্ট, মানে ইউরিন নেওয়া আছে। আচ্ছা, এবার হচ্ছে প্রসিডিওরটা কি, কিভাবে আমরা এই টেস্টটা করব। প্রথমে আমাদের কি করতে হবে, একটা টেস্ট টিউবে আমরা 5 ml ইউরিন নিয়ে নেব। আর একটা টেস্ট টিউব নিলাম, সাপোজ এই একটা টেস্ট টিউব। সেই টেস্ট টিউবে 5 ml আমরা ইউরিন নিয়ে নিলাম। তাহলে সেই আমরা এখানে আমরা 5 ml মতো আমরা ইউরিন নিয়ে নিচ্ছি। ওকে, এবার কি করব, সেই 5 ml ইউরিনে আমরা অ্যাড করব অল্প পরিমাণে সোডিয়াম নাইট্রোক্লোরাইড। এটা ক্রিস্টাল ফর্মে থাকে, ঠিক আছে, সলিড ফর্মে। সে এক জাস্ট 2 পিঞ্চ কি করবো, কয়েকটা গুঁড়ো জাস্ট কি করবো, এই ইউরিনে অ্যাড করে দেবো। অ্যাড করে সেই টেস্ট টিউবটা ভালো করে মিক্স করব।
মানে সোডিয়াম নাইট্রোক্সাইডটাকে ডিজলভ করাতে হবে সেই ইউরিনে। আমরা কি করব, সেই সোডিয়াম নাইট্রোক্সাইডটাকে আমরা ডিজলভ করে দেবো। দেন নেক্সট আমাদের করতে হবে কি, অ্যাড করব অ্যামোনিয়াম সালফেট টেস্ট টিউব। টেস্ট টিউবে আমরা অ্যামোনিয়াম সালফেট অ্যাড করবো কিছুটা পরিমাণ। অ্যাড করে আমরা একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি করবো। ঠিক আছে? এবার এই স্যাচুরেটেড সলিউশন তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পরে সেই টেস্ট টিউবটাকে আমরা কি করব, একটা টেস্ট টিউব র্যাকে রেখে দেবো। টেস্ট টিউব র্যাকে রেখে দেবো। এবার রাখার পরে তাতে আমরা অ্যাড করব কি, লাইকার অ্যামোনিয়া। কিভাবে? সেটা টেস্ট টিউবের গা বেয়ে। সাপোজ এই টেস্ট টিউব আছে, সেই টেস্ট টিউবের আমরা গা বেয়ে মানে এরকম করে এর গায়ে দেবো। ঠিক আছে? সে গায়ে দেবো, সেটা কি হবে, ড্রপ বাই ড্রপ নিচে চুয়ে পড়ে যাবে। আচ্ছা, এবার কি হবে, রেজাল্ট আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো পার্পেল কালার রিং তৈরি হবে টেস্ট টিউবের আপার জাংশন। তখন আমরা রিপোর্টিং করবো কি, পজিটিভ, রথেরা টেস্ট পজিটিভ। আর যদি পার্পল কালার রিং না তৈরি হয়, তাহলে আমরা রিপোর্টিং করবো কি, নেগেটিভ। এখানে ছবিটা দেখো, ছবি দেখলে বুঝতে পারবে পার্পল কালারের রিং তৈরি হয়েছে এখানে। এই পার্পল কালারের রিং তৈরি হয়েছে। এই পার্পল কালার রিং যদি তৈরি হয়ে যায়, তখন আমরা রিপোর্ট করবো কি, রথেরা টেস্ট পজিটিভ। আর যদি না তৈরি হয়, তাহলে রিপোর্টিং করবো রথেরা টেস্ট নেগেটিভ। এখানে দেখো, নেগেটিভ হলে কোনো কালার আসছে না, নেগেটিভ কোনো কালার নেই। কিন্তু এখানে কিটোন বডি পজিটিভ হয়েছে, তো এখানে পার্পল কালার দেখা যাচ্ছে। ওকে, এটা হয়েছে রথেরা টেস্ট। তো জানবো আমরা এর প্রিন্সিপাল কি করে কাজ করছে। তো এই যে কিটোন বডি বলি আমরা, ইউরিনে কিটোন বডি পেয়ে গেছে। কিটোন বডি তিনটে টাইপস হয়। একটা হচ্ছে অ্যাসিটোন, একটা হচ্ছে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, আর একটা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড। এই রসেরা টেস্ট করলে আমরা ইউরিনে অ্যাসিটোন পেজেন আছে অথবা অ্যাসিটো অ্যাসিটিক পেজেন আছে কিনা আমরা জানতে পারি। আমরা বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিডকে আমরা ডিটেক্ট করতে পারি না আমরা টেস্টের মাধ্যমে। এবার সাপোজ কোনো পেশেন্ট কিটোন বডি পজিটিভ, ঠিক আছে, তাহলে কি হবে, তার ইউরিনে যে অ্যাসিটোন অথবা অ্যাসিটো অ্যাসিটিক আছে, সেটা কি করবে, অ্যালকালাইন মিডিয়ামে, যে অ্যামোনিয়াম আমরা সালফেট দিয়েছি, সে কি করছে, আমাদের অ্যালকালাইন মিডিয়াম প্রোভাইড করছে, প্লাস লাইকার অ্যামোনিয়া আছে, সে অ্যালকালাইন মিডিয়াম প্রোভাইড করছে। তো সেই অ্যালকালাইন মিডিয়ামে এই কিটোন বডিগুলো, অ্যাসিটোন অথবা অ্যাসিটো অ্যাসিটিক গুলো রিয়াক্ট করবে সোডিয়াম নাইট্রোক্সাইডের সাথে। রিয়াক্ট করে কি করে, এই পার্পেল কালার একটা কমপ্লেক্স তৈরি করে। এই পার্পল কালারের কমপ্লেক্স তৈরি করে, সেই জন্যই আমরা কি করি, বাইরে কিটোন বডি টেস্ট পজিটিভ হলে আমরা পার্পল কালারের ওই রিংটা দেখতে পাই।